কেরলে জয়ের পরেও কংগ্রেসে বাড়ছে অস্বস্তির চাপ। মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে এখনো জটিল জট। দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে থমকে সিদ্ধান্ত, বিরোধীদের কটাক্ষের চাপে পড়েছে ইউডিএফ নেতৃত্ব। কেরলে দীর্ঘ 10 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় ফিরেছে ইউডিএফ জোট, কিন্তু ঐতিহাসিক জয়ের উচ্ছ্বাসের মাঝেই এখন কংগ্রেসের অন্দরে দেখা দিয়েছে বড় রাজনৈতিক অস্বস্তি। ভোটে জয়ের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেনি দল। ফলে কর্মী সমর্থকদের মধ্যে ধীরে ধীরে বাড়ছে হতাশা এবং অনিশ্চয়তা। মুখ্যমন্ত্রীর পদে দৌড়ে রয়েছেন কংগ্রেসের 3 হেভিওয়েট নেতা রমেশ চেন্নিথালা, উন্মেন চন্ডি এবং ভিডি সতীশন। প্রত্যেক নেতা নিজস্ব শক্তিশালী গোষ্ঠী থাকায় সিদ্ধান্তে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। দলীয় অন্দরে মতভেদ প্রকাশ্যে চলে আসায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর আলোচনা। পরিস্থিতি সামাল দিতে কংগ্রেসের হাইকমান্ড প্রবীণ নেতাদের দিল্লিতে তলব করেছে। এর মধ্যে একাধিক দফায় বৈঠক হলেও এখনো পর্যন্ত কোনো ঐক্যমত তৈরি হয়নি। সূত্রের খবর, নেতৃত্ব এমন একজন মুখ খুঁজছে যিনি গোষ্ঠীদ্বন্দ্ব কমিয়ে সরকারকে স্থিতিশীল রাখতে পারেন। এই অচল অবস্থাকেই হাতিয়ার করে বিজেপিও কংগ্রেসকে কড়া আক্রমণ শুরু করেছে। বিজেপির অভিযোগ, ক্ষমতায় আসার পরেও কংগ্রেস নেতৃত্বহীনতা এবং অভ্যন্তরীয় দ্বন্দ্বে জর্জরিত। তাদের দাবি, মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে এই টানাপোড়েন প্রমাণ করছে যে দলের ভিতরে ঐক্যের অভাব রয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কেরলের এই পরিস্থিতি শুধু মুখ্যমন্ত্রী নির্বাচন নয়, বরং ভবিষ্যতে কংগ্রেসের সাংগঠনিক স্থিতি এবং নেতৃত্বের ভারসাম্যেরও বড় পরীক্ষা হয়ে উঠছে। এখন নজর দিল্লির সিদ্ধান্তের দিকে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।